হ্যালো স্টুডেন্টস, আমাদের ইউটিউব চ্যানেল খামার ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবারের অঙ্ক করছিলাম। এর আগে একটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসে আমরা কিভাবে কি অঙ্ক করতে হবে সূত্রসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে যারা প্রথম আছো তারা আগের ক্লাসটা অবশ্যই দেখবে, তো বুঝতে পারবে যে কিভাবে কি অঙ্ক করতে হবে। তো আগের ক্লাসে আমাদের 6 পর্যন্ত অঙ্ক হয়েছিল, আজকে আমরা 7 থেকে শুরু করব। যে সমস্ত অঙ্ক আমাদের হয়েছে সমস্ত অঙ্কই প্লেলিস্টে আছে। প্রায় দশম শ্রেণীর সিলেবাস কমপ্লিট হতে চলেছে, তো সেখান থেকে প্লেলিস্টের থেকে দেখে তোমরা তোমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। খুব দ্রুত রায়মার্টিন টেস্ট পেপার বেরোবে, রায়মার্টিন টেস্ট পেপার বেরোলে আমরা টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান করব, যত তাড়াতাড়ি পাবো সঙ্গে সঙ্গে করে দেবো, ঠিক আছে। তো আজকে শুরু করছি, দেখো আজকের ক্লাস 7 থেকে। 7-এর অঙ্ক বলেছে, দুই বন্ধুর মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। দুই বন্ধুর মধ্যে দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। হ্যাঁ, 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসেব করে দেখি। দেখো তিন বন্ধু কেউ একজন 6,000, একজন 8,000, 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। এবার 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ লাগবে না, সেই হিসেবে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে। এবার বছর শেষে একটা নির্দিষ্ট লাভ হয়েছে, বা একটা 2 বছর বা নির্দিষ্ট সময় পর বলেছে এত টাকা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে বলেছে 2 বছর পর 30,000 সামথিং লাভ হয়েছে। এবার তারা তাদের অনুপাতে ভাগ করে নিয়ে নিজের যে যত ব্যাংক থেকে নিয়েছিল সেটা ফেরত দেবে। ফেরত দিয়ে কার হাতে কত টাকা থাকবে সেটা বের করতে হবে। শুরু করছি, দেখো অঙ্কটা এইভাবে করবে যে 3 বন্ধুর মূলধনের অনুপাত 7-এর। 3 বন্ধুর মূলধনের অনুপাত 6,000 = 8,000 = 5,000, 6:8:5। এইটা হচ্ছে 6:8:5। ওকে, এইটা হচ্ছে 6,000 = 8,000 = 5,000। তাহলে আমরা 3টে করে শূন্য যদি তুলে দিই, 6:8:5 বা 1000 দিয়ে ভাগ করে এই কনসেপ্ট নিতে পারো, ঠিক আছে। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ লাগবে না, ঠিক আছে। 2 বছর পর 30,400 টাকা লাভ হয়। 2 বছরে টাকা ফেরত দিলে সুদ লাগবে না। 2 বছরে 30,400 টাকা লাভ হয়, 400 টাকা লাভ হয়, ঠিক আছে। এবার আমরা সরাসরি 30,400 টাকা লাভ হচ্ছে, এবার সরাসরি আমরা অনুপাত, অতএব লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে এই যে 30,400 ইন্টু এখানে দেখো 6, আর এই 3টে সমস্যা কত, 8 আর 6 14, 14 আর 5 19, এত টাকা। 19 দিয়ে কাটলে 19 একে 19, 114, 6 19 114, দুটো 16 থাকছে, 6 16 96, 9,600 টাকা এইটা হচ্ছে। এবার দেখো লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে 30,400 ইন্টু 6 8/19, এত টাকা। 19 দিয়ে কাটলে এইটা 1600, 0 0 6 48 থেকে 4 8 কাটা 4 12,800 টাকা হচ্ছে। একইভাবে দেখো অতএব লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাবে কত পাবে, 30,400 ইন্টু এখানে হয়ে যাচ্ছে 5/19, এত টাকা। 19 দিয়ে কাটলে 1600, 5 16 80, 8,000 টাকা, ঠিক আছে। এই যে 30,000 টাকা 2 বছরে লাভ হয়েছে, সেইটা থেকে তারা মূলধন অনুপাতে এই টাকাগুলো পাচ্ছে। এবার এখান থেকে যে যা ব্যাংক থেকে লোন নিয়েছিল সেটা রিটার্ন দেবে।
এই যে প্রথম বন্ধু 6,000 নিয়েছিল সেটা ফেরত দেবে, দ্বিতীয় বন্ধু 8,000 নিয়েছিল ফেরত দেবে, তৃতীয় বন্ধু 5,000 নিয়েছিল ফেরত দেবে। এবার বলেছে যে টাকা ফেরত দেওয়ার পর কার হাতে, টাকা ফেরত দেওয়ার পর তাদের হাতে থাকা টাকার অনুপাত কত হবে। এবার দেখো, অতএব টাকা ফেরত দেওয়ার পর, টাকা ফেরত দেবার পর প্রথম বন্ধু পাবে কত টাকা। এখানে হচ্ছে 9,600, 9,600 মাইনাস এ নিয়েছিল 6,000 টাকা, তাহলে হয়ে যাচ্ছে 3,600 টাকা। একইভাবে টাকা ফেরত দেবার পর দ্বিতীয় বন্ধু পাবে এ এখান থেকে পাচ্ছে 12,000, দ্বিতীয় বন্ধু 12,800 টাকা, আনুপাতিকে পাচ্ছে সেখান থেকে 8,000 টাকা, 8,000 এত টাকা, এখান থেকে হয়ে যাচ্ছে 4,800 টাকা। আচ্ছা, অতএব টাকা ফেরত দেবার পর তৃতীয় বন্ধু পাবে, এখানে হয়ে যাচ্ছে 8,000 মাইনাস 5,000 টাকা সমান 3,000 টাকা। এবার এই যে প্রথম বন্ধু 3,600, দ্বিতীয় বন্ধু 4,800, তৃতীয় বন্ধু 3,000 টাকা পাচ্ছে, এই টাকার অনুপাত চেয়েছে। ঠিক আছে, যে টাকা ফেরত তাদের হাতে টাকা এখন কার হাতে কত টাকা থাকবে, সেটা বের হলো। এবার তাদের হাতে থাকা টাকার অনুপাত, অতএব তাদের হাতে থাকা টাকার অনুপাত মানে 3 বন্ধুর হাতে, এখানে একটু মুছছি দেখো, অতএব তাদের হাতে থাকা টাকার অনুপাত ইকুয়াল টু, অনুপাত হচ্ছে 3,600 ইস্টু 4,800 3,000, তাহলে 100 করে যদি ভাগ করে দিই 36:48:30। আচ্ছা, প্রত্যেকটাই 6 দিয়ে ভাগ করা যাবে, 6×6 = 36, 6×8 = 5, 6:8:5, এইটা অ্যান্সার আসছে দেখো, 6:8:5 আসছে। প্রসেসটা ভালো করে দেখো, এইভাবেই কিন্তু করতে হবে। ঠিক আছে, এইভাবেই করতে হবে। তাহলে আমাদের এখানে 7 অঙ্ক হয়ে গেল, আমরা যাচ্ছি 8 অঙ্কে। আর এটা বলেছে 3 বন্ধু 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয় 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে, যেহেতু প্রথমজন ড্রাইভার তার কাজ বেশি, সে একটু বেশি নেবে এবং বাকি দুজন 2:2 অনুপাতে নেবে এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে। তাহলে প্রথমেই আমরা 3 বন্ধুর মূলধন অনুপাতটা নির্ণয় করে নিই। 3 বন্ধুর অঙ্কটা একটু বড় অঙ্ক হবে, দেখো প্রসেসটা। 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, মূলধন অনুপাত হয়ে যাচ্ছে 1,20,000, 1,50,000, 1,10,000, 1,20,000 ইস্টু 1,50,000, ঠিক আছে, ইস্টু 1,10,000, ঠিক আছে। এইটা হচ্ছে দেখো, এখানে যদি আমরা 10,000 দিয়ে ভাগ করি, এখানে 12:15:11 আসছে, ঠিক আছে, এইটা হচ্ছে। এবার দেখো, তারা মোট আয় 2/5 অংশ, মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে নেবে, এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে, মূলধনের অনুপাতে নেবে, ঠিক আছে। আচ্ছা, বছর শেষে 29,260 টাকা আয় হয়।
অতএব 29,260 টাকার 2/5 অংশ সমান 29,260 ইন্টু 2/5 এত টাকা। 5 5 25, 4 42, 5 8 40, 2 26, 5 5 25, 5 2 10, এইটা আসছে। 4 5 10 শূন্য হাতে 1, 8 2 16 17, 7 হাতে 1, 5 2 10 আর 11, এটা এলো। ঠিক আছে, অতএব এবার এই টাকাটা তারা 2/5 অংশ এই অনুপাতে নেবে। অতএব প্রথম বন্ধু পাবে, মানে এই টাকাটা এই অনুপাতে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাচ্ছে এখানে 11,704 ইন্টু এই যে 3/3 আর 2 5 আর 2 7 এত টাকা। তাহলে 7 একে 7, 4 47, 6 7 42, 5 50, 7 7 49, 1 14, 7 2 14, 3 2 6, 3 7 21, 1 থেকে 2, 3 6 18 আর 2 20 শূন্য, হাত থেকে 2, 3 একে 3 আর 2 5, এই টাকাটা পাচ্ছে। অতএব দ্বিতীয় বন্ধু পাবে 11,704 ইন্টু 2/7 এত টাকা। এটা ক্যান্সেল হয়ে 1672, 2 2 4, 7 2 14, 4 হাতে 1, 6 2 12 13, 3 হাতে 1, 2 2 3, এইটা হচ্ছে 5 3 8,000 আর 3 11,000 ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, অতএব তৃতীয় বন্ধু পাবে ইন্টু 2/7 এত টাকা। ঠিক আছে, এইটা হলো। এবার দেখো এটা ক্যান্সেল হয়ে এখানে হয়ে যাচ্ছে 1672, এটা 3344 এত টাকা। তাহলে এইটা থেকে এরা একটা 5,116 করে পাচ্ছে, 5,116 টাকা প্রথমজন, আর 3,344 করে অবশিষ্ট দুজন পাচ্ছে। ঠিক আছে, এবার অবশিষ্ট টাকাটা তারা মূলধনের অনুপাতে নেবে। ঠিক আছে, এবার এইখানটা দেখানো প্রসেসটা আমরা বাকিটা একটু মুছে ক্যালকুলেশন করবো। 5,116, এবার অবশিষ্ট থাকছে অবশিষ্ট লাভ। অতএব অবশিষ্ট লাভ কত? মোট লাভ ছিল, অবশিষ্ট লাভ হচ্ছে তোমার মোট লাভ ছিল এখানে যেটা মোট লাভ ছিল সেখান থেকে বিয়োগ করব। এবার এখানে অবশিষ্ট লাভ হয়ে যাবে, অবশিষ্ট লাভ মোট লাভ ছিল 29,260, 29,260 মাইনাস 11,000, এটা যেটা হয়েছিল 11,704, 11,704 টাকা বিয়োগ করলে 6 10 হাতে 1, 1 5 6, 7 12 5 12 হাতে 1, 2 2 7 9, 17,556 টাকা, 17,556 টাকা হচ্ছে। ঠিক আছে, এবার এই টাকাটা তারা আগের টাকাটা যেটা নিল সেটা কাজের অনুপাতে। ঠিক আছে, কাজের জন্য এবার এই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। অতএব এত টাকা। এবার এখান থেকে অতএব প্রথম বন্ধু পাবে, লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে, লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে ইজ ইকুয়াল টু 17,556 ইন্টু এখানে দেখো 10 20 30, 5 আর 2 7 38 হচ্ছে টোটালটা 38, আর প্রথম বন্ধুর 12 আনুপাতিক এত টাকা। ঠিক আছে, 17,556, এটা কাটলে 175 আছে, 5 তো এখানে হচ্ছে না, যেটা হবে ভাগটা করলে 38 আর 17556, 4 3 4 12 120, 4 8 32, 152, 3 2 5। ঠিক আছে, এটা হচ্ছে 40, 4 5 20, 200, 40 4 6 24, 240 6 5, 5 40 শূন্য থেকে 4, 3 5 15 4 19। ঠিক আছে, এটা 19 হলে 45 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, 6 চলে যাচ্ছে, 6 6 8 48 আর 8 হাতে 4, 3 6 18 4 22, 22 7 15 হাতে 1 2 3 7 হচ্ছে 76, 38 462, 462 462 টাকা আসছে।
ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু মোট কত হবে, এটা গুণফল করলে এটা হয়ে যাবে 5544 এত টাকা। অতএব লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে 17556 ইন্টু এর হচ্ছে 15/38 এত টাকা। এটা কাটলে 462 হবে, 4620 আর 2310 যোগফল 6930 হয়ে যাচ্ছে, 6930 টাকা। অতএব লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাবে 17556 ইন্টু 11/38 এত টাকা। এটা হয়ে যাচ্ছে 462 ইন্টু 462 এইভাবে যোগ করে নিলে এটা 5000-এ চলে যাচ্ছে, 5082 টাকা হয়ে যাচ্ছে। অতএব প্রথম বন্ধুর মোট লাভ, মানে যে ড্রাইভার হিসেবে থাকছিল, প্রথম বন্ধুর কী চেয়েছে দেখি একবার, এখানে চেয়েছে যে কে কত টাকা পাবে। অতএব প্রথম বন্ধুর মোট লাভ হয়ে যাবে এইটা 5544 প্লাস 5016 এত টাকা সমান 6 আর 4 10 শূন্য হাতে 1, 4 আর 5 আর 6, এটা হয়ে যাচ্ছে 5, 5 আর 5 10, 10,560 টাকা প্রথম বন্ধুর মোট লাভ। আচ্ছা, অতএব এইখানে হয়ে যাবে দ্বিতীয় বন্ধুর মোট লাভ। দ্বিতীয় বন্ধুর এইখানে হচ্ছে তোমার 6930 প্লাস 3344 এত টাকা সমান এটা 4, 4 আর 3 7, 9 আর 3 12, 2 হাতে 1, 6 আর 3 10, 10,274 টাকা এইটা আছে। ঠিক আছে, 10,274। এবার তৃতীয় বন্ধুর মোট লাভ। অতএব তৃতীয় বন্ধুর মোট লাভ ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 5082 প্লাস 5082 প্লাস এখানে ছিল 3000, এখানে ছিল 3344 টাকা। ঠিক আছে, এটা অ্যাড করলে 4 আর 2 6 হয়ে যাচ্ছে, আর 4 আর 8 12, 2 হাতে 1, 3 আর 4, আর 5 আর 3 8, 8426 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 8426 টাকা। এই হচ্ছে তিন বন্ধু এই পরিমাণ টাকা পাবে। প্রসেসটা দেখো ভালো করে, প্রত্যেকটা অঙ্ক যেগুলো আমরা করছি এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক শুরু হয়ে গেছে। প্রসেসগুলো ফলো করে ভালো করে এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে বেশি বেশি করে। ঠিক আছে, 8-এর অঙ্ক হলো দেখো। এবার আমরা শুরু করছি 9-এর অঙ্ক। দেখো 9-এর অঙ্ক এখানে বলে দিয়েছে যে বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 40,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। দেখো এগুলো যখন প্রথম ক্লাসটা আমরা করছিলাম, যারা প্রথম ক্লাসটা দেখেছো বা যারা দেখোনি প্রথম ক্লাসটা তারা প্রথম ক্লাসটা দেখবে, সেখানে আমরা বলে দিয়েছি যে অংশীদারি কারবার দুই প্রকার, সরল মিশ্র। যখন বিভিন্ন সময় টাকা আদান প্রদান হয়, দেওয়া হয় বা তোলা হয়, সেটা মিশ্র কারবার। এবার মিশ্র কারবার শুরু হচ্ছে। ঠিক আছে, অংশীদারি কারবারের মিশ্র কারবারের অঙ্ক। তাহলে এখানে প্রদীপবাবু আমিনা বিবি 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। প্রদীপ বাবু ও আমিনা বিবি 24,000 টাকা, তার মানে প্রদীপবাবু 24,000 টাকা আর আমিনা বিবি 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। ঠিক আছে, আচ্ছা এই টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন। আর 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। ঠিক আছে, 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন।
এবার বছর শেষে কত লাভ হয়েছে? বছর শেষে 27,716 টাকা লাভ হয়। বছর শেষে 27,716 টাকা লাভ হয়। এবার দেখো, অতএব প্রদীপ বাবু 1 মাস, এইভাবেই ঠিক করবে, 1 মাস হিসাবে মূলধন কত হবে? 1 মাস হিসাবে মূলধন, প্রদীপবাবু শুরু করেছিল ব্যবসাটা 24,000 টাকা দিয়ে, সেই টাকাটা খেটেছে 5 মাস, খাটা হয়ে গেছে, 12 মাসে বছর অবশিষ্ট পড়ে আছে, 7 মাস অবশিষ্ট পড়ে আছে, ঠিক আছে? তাহলে সেই 7 মাস কত টাকা খেটেছে? 24,000 ছিল প্লাস আর 4,000 ডায়ের হচ্ছে, তাহলে 24,000 28,000 হয়ে যাচ্ছে, 28,000 টাকাটা অবশিষ্ট 7 মাস খাটছে এই টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 0 0 0 4 5 20 থেকে 2 5 10 দিয়ে 12 প্লাস 0 0 0 7 8 56 6 থেকে 5 7 14 আর 5 19, এত টাকা হচ্ছে। এখানে দেখো 3টে 0 বসে গেল, এখানে 6 হলো, 9 2 11 থেকে 1 2 1 2 1 3, তাহলে প্রদীপ বাবুর 1 মাসের মূলধন এইটা, 1 মাস হিসেবে মূলধন বেরিয়ে গেল। অতএব এখানে আমিনা বিবির, এখানে হয়ে যাচ্ছে আমিনা বিবির 1 মাস, আমিনা বিবির 1 মাস হিসাবে মূলধন ইজ ইকুয়াল টু, আমিনা বিবি শুরু করেছে, কোনো টাকা দেয়ও নি, কোনো টাকা তোলেও নি, মাঝে যেই টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল সেই টাকা ফিক্সড আছে, তার মানে এই যে 30,000 আছে সেইটাই থেকে যাবে ইন্টু 12, এত টাকা, তাহলে 3 12 36 হয়, 0 আর 3টে 0, এত টাকা, ঠিক আছে? অতএব প্রদীপবাবু আমিনা বিবির মূলধনের অনুপাত, অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত হবে? এইটা হয়ে যাচ্ছে 316,000 ইজ টু 360,000, 3টে করে 0 316 ইজ টু 360। এইটা কত দিয়ে ভাগ যাবে? 4 দিয়ে তো অবশ্যই যাবে, 4 দিয়ে যদি করি 4 7 28, 4 7 28, 3 36, 4 9 36, 4 9 36 90, এইটা হচ্ছে, ঠিক আছে? অতএব লভ্যাংশ থেকে প্রদীপবাবু পাবে, অতএব লভ্যাংশ থেকে প্রদীপবাবু পাবেন কত ছিল? 27,716 টাকা লাভ হয়েছে, ইন্টু 79/9, 9 সাথে 16, 169, এত টাকা। এটা ক্যান্সেল আউট করলে 169 দিয়ে কাটবে, ঠিক আছে? 169 দিয়ে অবশ্যই কাটবে, এই মানটা যেটা কেটে হবে, মানটা নির্ণয় করছি দেখো, 169, এটা হয়ে যাচ্ছে 27716, 1 হয়ে যাবে 169, 9 8 7 হাতে 1 6 7 0 1, তাহলে 1 নামছে, 1 নামলে 170, 4 17 68, 5 17 85, 5 6 17 6 6 9 54 4, 6 9 54 4 হাত থেকে 5, 6 9 54 4 হাত থেকে 5, 6 36 আর 5 41 এর 1 হাত থেকে 4, 6 6 4 10, 4 9 36 এর 6 হাত থেকে 4 9 36 এর 6 হাত থেকে 3, 4 6 24 3 27 7 হাত থেকে 2, 4 4 2 6, 164, 164। এবার 164 ইন্টু 79, 164 ইন্টু 79 হয়ে যাবে, মানটা গুণ করলে 164 79, 164 79, $12,956 টাকা আসছে, দেখো 12,956 টাকা। এটা প্রদীপ বাবু। অতএব আমিনা বিবি পাবেন, লভ্যাংশ থেকে আমিনা বিবি পাবেন লভ্যাংশ থেকে আমিনা বিবি পাবেন
এটা হচ্ছে 27,716, তাই তো? 27,716 ইন্টু এটা 90 হয়ে যাবে বাই 169, এত টাকা। ঠিক আছে, এটা কেটে গেলে 164 হচ্ছে, এখানে একটা শূন্য হবে, 4 9 36 6 থেকে 3, 6 9 54 3 27 7 থেকে 5, 9 9 5 14, এত টাকা। আমি ভেবে 14,760 টাকা হচ্ছে। ঠিক আছে, দেখো হলো। এই প্রসেসে করতে হবে, কিন্তু অঙ্কগুলো একটু বড় হবে, কিন্তু এইভাবেই করতে হবে। নেক্সট দেখো, এটা যেটা হলো এবার 10-এর অঙ্ক। 10-এর দিকে যাব, 9-এর অঙ্ক হয়ে গেল, 10-এর অঙ্ক। এটা বুঝতে পারলে নিশ্চয়ই। এবার দেখো, এবার যে প্রত্যেকটা অঙ্ক হবে একই প্রসেসে হবে। ঠিক আছে, সবই মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক। অংশীদারি কারবার দুই প্রকার, খেয়াল রাখবে, সরল এবং মিশ্র। যখন টাকা প্রথমে দিচ্ছে এবং বছরের মাঝে কোনো আদান প্রদান হচ্ছে না, সেগুলো সরল, কিন্তু বছরের মাঝে যদি আদান প্রদান হয় টাকা, সেগুলো মিশ্র। এবার নিয়ামত চাচা 10-এরটা নিয়ামত চাচা করবিধি দিয়ে যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করেন। 6 মাস পর নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবিধি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা পাবেন? আচ্ছা, নিয়ামত চাচা 30,000 ও 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। নিয়ামত চাচা ও করব দিদি, নিয়ামত চাচা ও করবি দিদি 30,000 ও 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। ঠিক আছে, এই টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন। 6 মাস পরে, তাহলে আমরা একবারে বছরের শেষে এত টাকা লাভ হয়, এখানে সবই বলা আছে। আমরা শুরু করছি যে নিয়ামত চাচা 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, করবি দিদি 10,000 টাকা তুলে নিলেন। 6 মাস পর নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন ও করবি দিদি 10,000 টাকা তুলে নিলেন। ঠিক আছে, 10,000 টাকা তুলে নিলেন। 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করলেন, আর করবি দিদি 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে 19,000 টাকা লাভ হয়। বছর শেষে লাভ 19,000 টাকা। অতএব নিয়ামত চাচা 1 মাস হিসাবে মূলধন। প্রথমে দেখো, এখানে 30,000 টাকা দিয়েছে, 30,000 টাকা দিয়ে সেই টাকাটা 6 মাস কেটেছে, তাহলে 30,000 × 6 আমরা অবশ্যই লিখব, প্লাস সে আরও 40,000 টাকা দিচ্ছে, তাহলে 30,000 আর 40,000 70,000, এই 70,000 টাকা বাকি 6 মাস কাটছে, তাহলে 70,000 × 6, এই টাকাটা। এটা হচ্ছে 3 6 18 0 0 0 0 প্লাস 6 7 42 0 0 0 0, এত টাকা। ঠিক আছে, এটা 42 আর 18 60 0 0 0 0। এবার দেখো করবি দিদির, অতএব করবি দিদির 1 মাস হিসেবে মূলধন। করবি দিদি শুরু করেছিল 50,000 টাকা দিয়ে, তাহলে এই 50,000 টাকাটা 6 মাস কেটেছে, প্লাস 10,000 টাকা তুলে নিয়েছে। 50,000 টাকা থেকে 10,000 টাকা তুলে নিলে পড়ে থাকে 40,000 টাকা। ঠিক আছে, তাহলে 40,000 × 6, এত টাকা হয়ে যাচ্ছে। এটা 5 6 30 0 0 0 0 প্লাস 4 6 24 0 0 0 0, এত টাকা আসছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 30 50 54 0 0 0 0, এত টাকা। অতএব নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত। অতএব নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত, এর ছিল 6 1 2 3 4 1 2 3 4 5 0 5 4 0 0 0 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 60:54, 6 দিয়ে 10:9। অতএব লভ্যাংশ থেকে নিয়ামত চাচা পাবে, অতএব লভ্যাংশ যেটা, সেটা থেকে নিয়ামত
চাচা পাবেন, মানে বছর শেষে 19,000 টাকা লাভ হয়েছে, তাহলে তাদের এই মিশ্র কারবার অনুযায়ী 10:9 অনুপাত হচ্ছে, সেখান থেকে নিয়ামত চাচা কত পাবে? 19,000 ইন্টু, তাহলে নিয়ামত চাচা প্রথমে আছে তার 10 বাই 10 আর 9 19 এত টাকা, এটা কেটে গেলে 1,000 হয়ে যাচ্ছে, 19 একে 19 ইকুয়াল টু 10,000 টাকা পাবেন নিয়ামত চাচা। ঠিক আছে, নিয়ামত চাচা পাচ্ছেন 10,000 টাকা। এবার দেখো নিয়ামত চাচা পাচ্ছেন 10,000 টাকা। এবার বছর শেষে এবার করবিদিদি পাবেন, ওপরটা আমরা একটু মুছছি, 10-এর অঙ্ক এটা, লভ্যাংশ থেকে করবিদিদি পাবেন। অতএব লভ্যাংশ থেকে করবিদিদি পাবেন 19,000 ইন্টু এর হচ্ছে 9, এই যে এখানে 9 আছে, 9 বাই 19 এত টাকা, এটা 1000 হয়ে যাচ্ছে, তাহলে করবিদিদি পাচ্ছেন 9,000 টাকা। দেখো দুজনে কে কত টাকা পাবেন, এটা চেয়েছিল, কি চেয়েছিল এখানে চেয়েছিল তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। তাহলে এখানে লাভ পাচ্ছেন নিয়ামত চাচা পাচ্ছেন 10,000 আর করবিদিদি পাচ্ছেন 9,000। এটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। দেখো তাহলে আমরা 7 থেকে শুরু করেছিলাম, 10 পর্যন্ত অঙ্ক হয়ে গেল। আমরা আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 11 থেকে শুরু করব। তোমাদের যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্ট অবশ্যই জানাবে, আমরা সেই অঙ্কগুলো পুনরায় আলোচনা করব, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই স্টপ করছি, 10 পর্যন্ত অঙ্ক হলো, পরবর্তী ক্লাসে আমরা 11 থেকে শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।